স্বপ্ন আদেশে মানসিক কালীপুজো দিতে গিয়ে যে আমার সাথে এরকমটা হবে কখনোই আমি ভাবতে পারিনি। শ্বশুরবাড়িতে ১ম বার কিন্তু কালীপুজো দিচ্ছি। তাই জন্য কিন্তু দায়িত্বটা প্রচণ্ড পরিমাণে যেহেতু বেশি, তাই অনেক টেনশন হচ্ছিল আমার। কিন্তু বুঝতে পারিনি মা আমার কথাও এতটা পরিমাণে ভাবে। সত্যি আমি কখনো ভাবতে পারিনি পুজোটা এত সুন্দরভাবে হয়ে যাবে। ভেবেছিলাম আমরা ২ বউ ছাড়া আর কেউই কিন্তু উপাস থাকবে না। সত্যি কথা বলতে এতটা ভালো লাগছিল, অনেকেই কিন্তু উপোস ছিল আর সবাই কিন্তু হাতে হাতে আমার সাথে হেল্প করে দিয়েছিল। তা না হলে কিন্তু আমার একার দ্বারা কখনোই সম্ভব হতো না। মায়ের পুজো করার তো সবারই ইচ্ছে থাকে, কিন্তু সবার ভাগ্যে জোটে না। ব্রাহ্মণ মশাই বলছিল আমার ভাগ্যটা নাকি বেশ ভালো, মায়েরও ইচ্ছে ছিল আমার কাছে আসা, শুধু আমার ইচ্ছেতে কিন্তু হয়নি। মায়ের যদি ইচ্ছে না থাকতো কখনোই কিন্তু আমি এই জিনিসগুলো একদম পুরো পরিপূর্ণ করতে পারতাম না। এখন কিন্তু মায়ের পুজোর জন্য সমস্ত যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। যোগাযন্ত্র করে চলে আসলাম শাড়িটা চেঞ্জ করার জন্য। তাড়াহুড়ো করে কিন্তু শাড়িটা চেঞ্জ করে পুজোয় বসে পড়েছি। আমাদের দুজনের যেহেতু মানসিকের পুজো, তাই সংকল্পটা কিন্তু আমাদের দুজনকেই করতে হবে আগে। নিজের মেকআপ করা বাদ দিয়ে মায়ের পুজোয় যা যা ইচ্ছে ছিল করার সমস্তটাই কিন্তু পরিপূর্ণভাবে করেছি। এখন সংকল্প করে বরমাসে চলে গেল মাকে মালা পরাতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো